সালামু আলাইকুম রহমতুল্লাহ। স্ক্রিনে যে মেয়েকে দেখতেছেন, রুমি আল কাহতান এই মেয়ের নাম। সে সৌদি আরবের জেদ্দা শহরের নাগরিক। সে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সোজা বাংলায় বলতে গেলে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করেছে। এর আগেও সে অনেক ছোট ছোট ইভেন্টে অংশগ্রহণ করেছে, কিন্তু সৌদি আরব থেকে এবারই কোনো প্রথম মেয়ে যে কিনা আন্তর্জাতিকভাবে সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। জি, আপনারা যারা ভাবেন যে সৌদি আরব মানে বোরগাওয়ালাদের দেশ, সৌদি আরব মানে আল্লাহওয়ালাদের দেশ, বর্তমান বিশ্বে তার চিত্র দেখেন। সৌদি আরবের বর্তমান চিত্র এই মেয়েগুলাকেই দেখলে বোঝা যায় তাদের ভিতরে কি অবস্থা চলতেছে। সৌদি আর আগের সৌদি নেই, তার বাস্তব চিত্র হয়েছে রুমি আল কাহতানিদের মতো মেয়েদের অবস্থা দেখেন। এখন রুমি আল কাহতানি সে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, এতে আমার কিছুই বলার নেই। কারণ এমন হাজারো মানুষ আছে কত ধরনের কর্মকাণ্ড করতেছে। কারো ব্যক্তিগত কিছু বলার আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে দেখেন, তার হাতে লক্ষ্য করে দেখেন যেই পতাকাটি তার হাতে রয়েছে, সেই পতাকাটি হচ্ছে ওই পতাকা, যা এই পতাকা কিনা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার সময় নিয়ে যেতেন। জি, কারণ ওই পতাকার মধ্যে খচিত আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পতাকা নিয়েই আমার কথা বলার উদ্দেশ্য। তার হাতে যেই পতাকা, এটি হচ্ছে পবিত্র পতাকা। তার হাতে যেই পতাকা তা হচ্ছে মুসলিম উম্মার পতাকা। ওই পতাকা নিয়ে সে কিসের মধ্যে মজে গেছে দেখেন। এটি মূলত মানুষকে চিন্তায় ফেলে, কারণ ইসলাম পুরো মানব জাতির জন্য। সেই ইসলামের পতাকা নিয়ে যখন কেউ সুন্দরী প্রতিযোগিতায়, যা কিনা মানে কি বলবো না, যা কিনা কোনো মুসলিম সমাজের জন্য হতে পারে না, সেই জায়গায় সে ইসলামের পতাকা নিয়ে নিজেকে রিপ্রেজেন্ট করতেছে, এটাই মানুষকে ভাবিয়ে তোলে। বর্তমানে মুসলমানদের যেই অবস্থা, পার্শ্ববর্তী দেশের ভাই বোনদের যে অবস্থা, তারা সচক্ষে সব কিছুই দেখতেছে, তারপরেও তারা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় মেতে উঠেছে এবং নিজের দেশকে সে প্রতিনিধিত্ব করতেছে, তা সেই প্রমাণ করতে চাইতেছে। তারা কি দেখে না তাদের পাশের দেশেরই মানুষ সারাদিন রোজা থাকে, হয়তো ইফতারি নেই, ইফতারিতে পানি থাকলে সেহরিতে পানি নেই। এমন লক্ষ লক্ষ পরিবারের মানুষ রয়েছে যারা কিনা এক মুঠ খাওয়ার মতো সামর্থ্য তাদের নেই, যা বিভিন্ন সংস্থা থেকে তারা খাদ্য হিসেবে পায়। একজনের খাবার ৮-১০ জন মিলে ভাগ করে খাচ্ছে। এটাই বর্তমান পরিস্থিতি। তারা সব কিছু জেনেও না জানার ভান করে দুনিয়ার মজ মাস্তিতে লিপ্ত হয়েছে, এটাই সবাইকে ভাবিয়ে তোলে। আপনারা জানেন বর্তমান সৌদির পরিস্থিতি আর আগেরকার সৌদির পরিস্থিতির মধ্যে আসমান জমিন ফারাক রয়েছে। অনেকেই সৌদির নাম শুনলেই মনে করে যে শুধু আল্লাহওয়ালাদেরই জায়গা, শুধু বোরগাওয়ালাদেরই জায়গা। যে কোনো কয়েনের দুইটি সাইড থাকে, তা হচ্ছে এটাই। কিছুদিন আগে সৌদি আরবে মদের বার খুলেছে। এখন অনেকেই হয়তো বলতে পারেন, প্রশ্ন করতে পারেন, ভাই সৌদি আরবে মদের বার খুললে সৌদি আরবের মেয়ে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনার সমস্যা কি? অনেক মুসলিম দেশের নাগরিকরাই তো সেখানে অংশগ্রহণ করে, তাহলে তাদের সম্পর্কে বলেন না কেন, বা আপনার নিজের দেশ নিয়ে বলেন না কেন? আসলে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন সৌদি আরব ওই দেশ যেখানে আমার নবী তার সাহাবীদেরকে নিয়ে প্রত্যেক জায়গায় জায়গায় হেঁটেছেন, দিনের দাওয়াতি কাজ করেছেন, যেই দেশের জন্য আমার নবী দোয়া করে গিয়েছেন, যেই দেশের মাটিতে আমার নবী ঘুমিয়ে গেছেন, যেই দেশের মাটিতে আমার নবীজির রক্ত মোবারক ঝরেছে। তো ওই জন্যে সৌদি আরব নিয়ে কথা বলতেই হয়। যেই মাটির জন্য, যেই জায়গার জন্য বা যাদের জন্য নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু করেছেন, তারা তা আজ অতীত ভুলে গিয়ে তারা কিসের মধ্যে মজে গেছে। আল্লাহ সবাইকে সব কিছু বুঝার তৌফিক দান করুক। আল্লাহ সবাইকে দিন বুঝার তৌফিক দান করুক। সালামু আলাইকুম রহমতুল্লাহ।